তার যারা নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করেছেন, দীর্ঘ ১৭ বছর যারা এই মাহেন্দ্রক্ষণটির সাক্ষী হতে চেয়েছেন, তাদেরকে তিনি স্বার্থের চেয়ে, দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি যে স্লোগান দিয়েছেন, সেই স্লোগান সম্বলিত যে লাল বাসটি, সেই বাসটি আমরা দেখতে পাচ্ছি এবং বাসের একেবারে সামনের অংশে তারেক রহমান অবস্থান করছেন এবং রাস্তার দুপাশে নেতাকর্মী, লক্ষ লক্ষ জনতা যারা অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ ধরে, তাদেরকে আসলে তিনি কিছুক্ষণ এ পাশে কিছুক্ষণ আরেক পাশে হাত নেড়ে নেড়ে অভিবাদন জানাচ্ছেন, সালাম জানাচ্ছেন। তার যেই খুশি, তিনি আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তারেক রহমান তার নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং শুভেচ্ছা জানাতে জানাতে খুবই ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং এই ধীরে ধীরে যাবার কারণ হচ্ছে শত শত লাখে লাখে নেতাকর্মী যারা এই খিলক্ষেত এলাকা সহ একেবারে বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সড়কে দ্বারা লক্ষ লক্ষ নেতাকর্মী যারা অপেক্ষা করছেন, তাদেরকে তিনি অভিবাদন জানাচ্ছেন, তাদেরকে সালাম জানাচ্ছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং নেতাকর্মীদের যে শুভেচ্ছা সেটি তিনি গ্রহণ করছেন এবং আমরা খুবই কাছ থেকে দেখতে পাচ্ছি তারেক রহমান হাত নেড়ে নেড়ে ইশারা করে করে তার যারা নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করেছেন, দীর্ঘ ১৭ বছর যারা এই মাহেন্দ্রক্ষণটির সাক্ষী হতে চেয়েছেন, তাদেরকে তিনি আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। দুপাশ থেকে দুহাত দেখিয়ে দেখিয়ে অভিবাদন জানাচ্ছেন এবং আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি হচ্ছে যে মুহূর্তে তারেক রহমান নেতাকর্মীদের পাশ দিয়ে যাচ্ছেন। তারেক রহমান নেতাকর্মীদেরকে অতিক্রম করার সময় সেখানে আবেগ ঘন অবস্থার সৃষ্টি হচ্ছে। যারা গত ১৭ বছর ধরে অপেক্ষা করেছেন তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে দেখবেন এক নজরে, তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে এবং আজকেই নেতাকর্মীরা, লাখ লাখ নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা রাজধানীতে ভোর থেকে গতকাল রাত থেকে অপেক্ষা করছিলেন, তারা আজকেই তাদের যেই দীর্ঘদিনের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান করলেন এবং এর মধ্য দিয়ে তারেক রহমানকে তাদের যেই এক নজর দেখার বাসনা ছিল সেটি তারা পূরণ করেছেন এবং তারেক রহমানকে বহন করা গাড়ি বহর এবং যে বাসটিতে করে তিনি এসেছেন, যে বাসটিতে করে তিনি ৩০০ ফিটে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে যেখানে তাকে আজকে সংবর্ধনা দেবে লাখ লাখ মানুষ, সেদিকে অগ্রসর হচ্ছেন এবং তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর অসংখ্য বাস, সেনাবাহিনীর গাড়ি এবং অন্যান্য যে গাড়ি রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা তাদের নিরাপত্তা নির্বিঘ্ন করার, নিশ্চিত করার চেষ্টা করছেন এবং তারেক রহমানকে নিয়ে যারা বিমানবন্দর থেকে অপেক্ষা করছিলেন, সেই সাধারণ মানুষ, দলের নেতাকর্মী যারা তারেক রহমানকে দেখার জন্য, এক নজর দেখার জন্য এখানে এসেছিলেন, তারা তার যেই গাড়ি বহর, তারেক রহমানকে বহন করা যে গাড়ি লাল বাসটি, সেই বাসের পেছনে করে তারাও ৩০০ ফিট ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের দিকে এগোচ্ছে এবং লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে। মানুষ তারেক রহমানকে কাছে পেয়ে